ঈদের পর বাড়ি থেকে ঘুরে এসেছি। এরপর আবার হঠাৎ করেই আমার দেবরের বিয়ের ডেট ফিক্সড হলো, তাই আমাদের আবার বাড়িতে যাওয়া হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিয়ের উদ্দেশ্যে বাড়িতে যেয়ে আমি 2 দিন থেকেছি, আর 2 দিনে আমি বাড়িতে যেয়ে কি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমরা ঘুম থেকে উঠেই ভোরে রওনা দিয়ে বাড়িতে চলে আসলাম। আর এই যে দেখেন, শেহজাদ বাড়িতে এসেই প্যারা পেরে খাচ্ছে। আমরা যেহেতু আমার দেবরের বিয়েতে যাব, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর বাইরে কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিয়ে বাড়িটা কিন্তু খুব কাছেই ছিল, এজন্য বৃষ্টি দিয়েও আমাদের এত বেশি একটা ঝামেলা হয়নি যেতে। এত বৃষ্টি হচ্ছিল যে তারা যেখানে প্যান্ডেল করেছিল সেখানে আর বসা যায়নি, এজন্য তারা আবার ঘরের ভিতরেই সবকিছু অ্যারেঞ্জ করেছে। তো সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে। আর এদিকে বরের জন্য প্লেট সাজানো হয়েছে। সব খাবারই কিন্তু খুব মজা হয়েছিল। আর সব শেষে দই মিষ্টি ছিল। শেহজাদ মাশাআল্লাহ অনেকগুলো মিষ্টি খেয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। বৃষ্টির কারণে এত কাদা ছিল, এজন্য বউকে কোলে নিয়ে পার করা হচ্ছিল। আর এটা অবশ্য মজা করেই নেওয়া হয়েছিল। তো আমি আর বাড়িতে যাইনি, এখান থেকে কাছেই আমার জায়ের বাড়ি ছিল। মানে ঢাকায় আমরা যে 2 জন একসাথে থাকি, তো সেই রূপুদের বাড়িতেই আমরা গিয়েছিলাম। আমরা যেহেতু ঢাকা থেকে জার্নি করে এসে বিয়েতে গিয়েছি, আর বিয়ে বাড়িতে অনেক মানুষজন থাকবে, এজন্য আন্টি আর রূপু আমাদেরকে বলল তাদের বাড়িতে যাওয়ার জন্য। আর আমিও একটু রিল্যাক্সের জন্য ওদের ওখানে চলে গেলাম। আমি অবশ্য প্রতিবার বাড়িতে গেলে ওদের বাড়িতে আমার একবার না একবার যাওয়া পড়েই। আর আন্টিও খুব ভালো, আমি বাড়িতে গেলে সে আমাকে বারবার তাদের বাড়িতে যাওয়ার জন্য বলবেই। তো ওদের বাসাটা আমার খুবই ভালো লাগে। আপনাদেরকেও আমি একটু ওদের বাসাটা ঘুরে দেখালাম। আন্টি সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে রাখে, দেখতেও খুব ভালো লাগে। আর একটা কথা কি জানেন, গ্রামের মানুষ কিন্তু এখন খুবই শৌখিন। কেউ কারো বাসায় তেমন যাওয়া আসাও করে না, খুব নিরিবিলি থাকে গ্রামের পরিবেশ এখন। তো রূপু এখন আমাদেরকে ওদের নিজেদের গাছের একটা কাঁঠাল খেতে দিচ্ছিল। আর এদিকে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়েছি। এখন পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠেই নাস্তা করে নিচ্ছি। রুটি, ডিম, গরুর মাংস, আর সাথে কিন্তু মিষ্টি আর দই ছিল। আর দইটা কিন্তু আন্টি নিজের হাতেই করেছে। আন্টির হাতের দইটা কিন্তু খুবই মজা হয়। আর প্রতিবার বাড়িতে আসলে আন্টি দই করবেই। রূপুদের বাড়িতে আমার এতবার আসা হয়েছে যে ওদের ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালো করে চেনে। তো এখন আমি রূপুর ছোট আন্টিকে মেহেদি দিয়ে দিচ্ছি। আন্টিটা খুবই ভালো, একদম আমার বান্ধবীর মতো হয়ে গিয়েছে। এখন বাচ্চাদেরকে গোসল করিয়ে রেডি করে নেওয়া হচ্ছে, কারণ আজকে আবার বৌভাত, তো ওখানে আমরা যাব। আর শেহজাদ তো এখানে এসে বন্ধু পেয়ে গেছে, তার সাথে খুবই এনজয় করছিল। শেহজাদও আমার মতো, যেখানে যায় খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যায়। তো এখন আমরা সবাই বের হয়ে পড়লাম। আর বিয়েটা হচ্ছে আমার হাজবেন্ডের খালাতো ভাইয়ের বিয়ে। এখন আমরা ওদের বাড়িতেই আবার যাচ্ছি। আর আজকে যেহেতু বৌভাত, বউদের বাড়ি থেকে গেস্ট আসবে, তো এখানে এসে দেখি সবকিছুই রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এসে কিছু রান্নার ভিডিও নিয়ে নিলাম। আর আজকে খুবই রোদ ছিল, তাই অনেক গরমও ছিল, এজন্য আমি বাইরে বেশি একটা বেরও হতে পারিনি। তো গেস্টরা সবাই এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আর আমরাও সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর গরমের জন্য আমি একদমই বাইরে বের হইনি, এজন্য আমি বেশি একটা ভিডিও ক্লিপও নিতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েই আবার ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।